হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের পার্ট 7-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো তোমাদের একের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, যদি এ সমানুপাতিক বি হয় তাহলে অপশান দেখো দেওয়া রয়েছে এ স্কোয়ার সমানুপাতিক বি কিউব, এ কিউব সমানুপাতিক বি স্কোয়ার, এ সমানুপাতিক বি কিউব, আর ডি রয়েছে এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। এবার দেখো শুধু অ্যান্সারটাও লিখতে পারো অথবা সঙ্গে কারণও দিয়ে দিতে পারো। তো কেন হবে এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার দেখে নেব। দেখো এ সমানুপাতিক বি হয়, আমরা জানি কি এ সমানুপাতিক যদি বি হয় তাহলে কী হবে, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন সমানুপাতিক বি টু দি পাওয়ার এন। তার কারণ কি এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ারও লিখতে পারি, এ কিউব সমানুপাতিক বি কিউবও লিখতে পারি, ঠিক না? তাহলে কী হবে, আমরা এটা এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার লিখতে পারি, তার জন্য আমাদের অ্যান্সার যাবে ডি। এবার নেক্সট কোশ্চেন দেখো, দুয়ের কোশ্চেনটা কী বলা আছে যে এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1,000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি লাভে 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত? তো আমাদের এখানে বি এর মূলধন বের করতে হবে। দেখো অ্যান্সার হবে 3,000 টাকা। তোমরা শুধু অ্যান্সারও লিখতে পারো, সঙ্গে কারণও লিখে দিতে পারো। ওকে, কারণ দেখো কী হবে, যে ধরি আমরা জানি না যে বি এর মূলধন কত, ঠিক না? তাহলে ধরি বি এর মূলধন এক্স টাকা। ওকে, আবার এর লাভের পরিমাণ কত হবে? দেখো টোটাল লাভ হয়েছে কত, ব্যবসায় টোটাল লাভ হয় 600 টাকা। এর মধ্যে বি এর লাভের পরিমাণ কত? 400 টাকা। তাহলে এ এর লাভের পরিমাণ কত? 600 মাইনাস 400, তার মানে 200 টাকা। এবার প্রশ্ন অনুসারে দেখো লিখেছি 1000 ইন্টু 9 ইস টু 200 ইকুয়াল টু এক্স ইন্টু 6 ইস টু 400। এবার এটা কেন লিখেছি দেখো, দেখো 1000 ইন্টু 9 এটা কার মূলধন? এটা হচ্ছে এর মূলধন হবে। ওকে, ইস টু 200। ওকে, ইস টু 200, তারপরে দেখো নিচে লেখা রয়েছে এক্স ইন্টু 6 ইস টু 400। এবার এটা দেখো এক্স ইন্টু 6 কেন লিখেছি, কারণ এক্স কার মূলধন? এক্স হচ্ছে বি এর মূলধন। এটা ক মাসের জন্য খেটেছে? 6 মাসের জন্য। লেখা আছে দেখবে কোশ্চেনে যে বি এর কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হয়, তার জন্য এক্স ইন্টু 6 লিখেছি। আর এখানে এর টাকাটা কত? 9 মাসের জন্য। তাহলে এক্স এর মূলধন কত ছিল? 1000। তাহলে লিখেছি 1000 গুণ 9 আর ইস টু দিয়ে 200। ওকে, আর এখানে দেখো এক্স ইন্টু 6 ইস টু 400। কারণ কি এর লাভের পরিমাণ 200 আর এর 400 কার লাভের পরিমাণ? বি এর লাভের পরিমাণ, ঠিক আছে? এবার দেখো 1000 ইন্টু 9 বাই 200 করবে, তার কারণ দেখো 1000 ইন্টু 9 আর 200 ইষ্ট অবস্থায় ছিল, তাই না? এবার সেকেন্ডে কিছু হবে এক্স ইন্টু 6 বাই 400 হবে, তার কারণ কি এক্স ইন্টু 6 আর 400 ইষ্ট অবস্থায় ছিল। তাহলে এখানে কাটাকাটি করে দেখবে এ পাশে আসবে বাঁ দিকে 3000 আর এ পাশে ডান দিকে এক্স। তাহলে এক্সের মান আমরা কী পেলাম? 3000। তাহলে বি এর মূলধনের পরিমাণ আমরা ধরেছিলাম প্রথমে এক্স টাকা, তাই তো? তাহলে এক্সের মান 3000 পেয়েছি, তাহলে বি এর মূলধনের পরিমাণ কত হবে? 3000 টাকা। এবার দেখো 3-এর ডি এর কোশ্চেনটা দেখো, 3-এর ডি এর কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। হ্যাঁ, তো আমি শুধু অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমাদের, যেহেতু তোমাদের অ্যান্সারই লাগবে। তো 3-র ডি এর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 3 সেমি। ওকে, এবার দেখো দুটো বৃত্ত, এখানে বলা আছে দুটো বৃত্ত পরস্পর কী করছে? অন্তঃস্পর্শ করছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এপি এর মান বলে দেওয়া আছে 7 সেমি আর বিপি এর মান 4 সেমি বলা আছে। তাহলে আমাদের এ বি এর মানটা বের করতে হবে। তাহলে এ বি ইকাল টু কী হবে? এপি মাইনাস বিপি, অর্থাৎ 7 মাইনাস 4 অর্থাৎ 3 সেমি হয়ে যাবে। ওকে, নেক্সট 4-এর কোশ্চেনটা দেখো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি। তো 1/6 পাই আর কিউব ঘন একক হবে। 4-এর কোশ্চেনটা দেখো, অ্যান্সার হবে ডি, 1/6 পাই আর কিউব ঘন একক হবে। এবার এর কারণ কি, কেন হবে ডি? তো অ্যান্সার হবে, কারণ হচ্ছে মনে করি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব হয়। কারণ আমরা জানি যে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন যেটা হয় 4/3 পাই আর কিউব। ওকে, এবার তোমাদের কোশ্চেনে বলা আছে যে r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক না? তাহলে r/2 একক ব্যাসার্ধ বিশিষ্টের জন্য কী হবে? যে নিরেট গোলকের আয়তন হবে সেটা কী হবে? 4/3 পাই r/2 তার হোল কিউব। তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে, ক্যালকুলেশন করবে এখানে 4/3 পাই যেমন ছিল সেরকম লিখবে। এবার আর এর কিউব মানে কি? আর কিউব হবে, এবার 2 এর কিউব মানে 8। এবার দেখো 4 আর 8 যদি কাটা যায় 2 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 1/6 পাই আর কিউব ঘন একক।
এবার 2-1 কোশ্চেনটা দেখো কী বলা হয়েছে। 2-1 কোশ্চেনের অ্যান্সার যেটা হবে মিথ্যা, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। তো অ্যান্সার হবে মিথ্যা। ওকে, শুধু অ্যান্সারও লিখতে পারো, যদি কারণ মনে হয় কারণটা লিখবে যে দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। ওকে, এবার 2 কোশ্চেনটা দেখো অ্যান্সার হবে মিথ্যা, ফলস। ওকে, কারণ দেখো কারণ কী হবে, যে কোণ ABC, যে এই কোণটির মান কত 90 ডিগ্রি, অর্থাৎ ABC একটি কি সমকোণী ত্রিভুজ হবে, কারণ জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান অলওয়েজ 90 ডিগ্রি হয়। তাহলে কী হবে, কোণ ABC এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। এবার 3 কোশ্চেন দেখো কী বলা আছে, যে একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত কত হবে বলে দিয়েছে 3:4:6। তো এটা সত্যি কি মিথ্যা আমাদের লিখতে হবে। তো এটার অ্যান্সার হবে কি মিথ্যা। ওকে, শুধু অ্যান্সারও লিখতে পারো, এরপরে কারণও লিখে দিতে পারো। কারণ কী হবে দেখো, তিনজনের মূলধনের অনুপাত কী বলেছে, যে 1/2:1/3:1/4। ওকে, আমরা এটাকে যদি 12 দিয়ে গুণ করি প্রত্যেককে, দেখো তাহলে কী হচ্ছে 6:4:3 হচ্ছে। এবার এখানে দেখো কোশ্চেনে কী বলা আছে, যে 3:4:6 হবে। তাহলে কী হবে, ঠিক অপোজিট এখানে আমাদের অ্যান্সার এসছে 6:4:3। তাহলে কী হবে, অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। এবার 2-4 কোশ্চেনে দেখো কী বলা আছে, যে A সমানুপাতিক 1/B এবং B সমানুপাতিক 1/C হলে A সমানুপাতিক 1/C হবে। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। তো এটা অ্যান্সার হবে কি মিথ্যা। তার কারণ দেখো A সমানুপাতিক 1/B, B সমানুপাতিক 1/C, তাহলে আমরা সমানুপাতিক সাইন তুলে দেবো। তাহলে সমানুপাতিক সাইন তুলে কী হবে, দেখো A = K 1/B। ওকে, A = K 1/B, এখানে B সমানুপাতিক সাইন তুললে কী হবে, বসিয়েছি P কি P একটি ধ্রুবক, শূন্য ধ্রুবক। ওকে, K আর P দুজনাই কি ধ্রুবক অথবা শূন্য ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে দেখো এখান থেকে আমরা B এর মান পেলাম, B = কী হবে K/A হয়ে যাবে। ওকে, আর এখান থেকে B এর মান কী পেলাম P/C। তাহলে এখানে B এর মান পেলাম K/A, আর এখানে B এর মান পেলাম P/C। তাহলে এই দুটো মান সমান হতে পারে। তো এরপরে কী করবো, 1 আর 2 নং তুলনা করে পাই। তাহলে এখানে দেখো K/A = P/C হয়ে যাবে। তাহলে K/A = P/C করলে কী হবে, কোনাকুনি যদি গুণ করো তাহলে AP আর KC এরা দুজন কি সমান হয়ে যাবে। তাহলে এর মান আমরা এখান থেকে পেয়ে যাব KC/P। তাহলে K/P যেহেতু ধ্রুবক, এটা পুরোটাই ধ্রুবক, তাহলে কি A সমানুপাতিক C আমরা লিখতে পারি। তাহলে অ্যান্সার হয়ে যাবে A সমানুপাতিক C। এবার 3 কোশ্চেনটা দেখো শূন্যস্থান পূরণ করো। ওকে, 3-1 কোশ্চেনটা কি বলেছে, যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। তো অ্যান্সার কী হবে, পূর্বের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4 গুণ হয়ে যাবে। যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাবে। ওকে, তার কারণ দেখো কি, প্রথমে ধরো গোলকটির ব্যাসার্ধ ধরে নিয়েছি যে r একক, পরে যখন কি দ্বিগুণ করা হয়েছে ব্যাসার্ধ তখন কী হবে 2r একক হয়ে যাবে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ r একক আমরা ধরেছি, তাহলে প্রথম ক্ষেত্রে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে, বক্রতলের ক্ষেত্রফল 4πr² হবে। এটা আমরা জানি যে যদি ব্যাসার্ধ r হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4πr² বর্গ একক। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ 2r হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4π2r, আর এর জায়গায় 2r বসে যাবে, 2r তার হোল স্কোয়ার, তাহলে 4π4r²। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে 4 × 4 তাহলে 16 হতো। কিন্তু দেখো এখানে 4πr² মানে কি A1, এর জন্য এই 4πr² জায়গায় A1 বসানো হয়েছে। তাহলে কি 4A1। তাহলে A1 কী ছিল, A1 হচ্ছে প্রথম ক্ষেত্রে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ছিল A1। তাহলে কি দ্বিতীয় ক্ষেত্রে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 গুণ প্রথম ক্ষেত্রে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী হলো 4 গুণ হয়ে গেল। প্রথম ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল যা ছিল তার 4 গুণ হয়ে গেল দ্বিতীয় ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল। এবার 2 কোশ্চেন দেখো কী বলা হয়েছে, যে একটি ব্যবসায়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছিল এবং পিয়া মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা এবং পিয়ার মূলধনের অনুপাত ছিল 2:3:5। তো অ্যান্সার কী হবে, অ্যান্সার 2:3:5 হবে এখানে। ওকে, শূন্যস্থান পূরণ ছিল। এবার কারণ তোমরা লিখতে পারো নাও লিখতে পারো। ওকে, কারণ দেখো কী বলা হয়েছে, যে মাসুদের মূলধন আমরা জানি না, মাসুদের মূলধন আমরা ধরে নিয়েছি যে x টাকা। তাহলে শোভার মূলধন কত হবে x × 1/2 অর্থাৎ x × 3/2, 3x/2 টাকা। ওকে, এবার পিয়ার মূলধন কত হবে x × 2 × 1/2 অর্থাৎ x × 5/2 অর্থাৎ 5x/2 টাকা। ওকে, এবার দেখো মাসুদ, শোভা ও পিয়ার মূলধন অনুপাত কত 2:3:5।
5 হবে। ওকে, 2:3:5। এবার 2-3 কোশ্চেনে দেখো কী বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা, অ্যান্সার হবে 1টি। ওকে, 4 কোশ্চেনটা দেখো কী বলা আছে, সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নের। ওকে, দুটি লিখতে হবে তোমাদের। তো 1 নম্বর কোশ্চেন বলা আছে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি এবং সি সমানুপাতিক এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এ সমানুপাতিক বি যদি হয়, বি সমানুপাতিক সি এবং সি সমানুপাতিক এ, তো আমরা কী করবো, সমানুপাতিক সাইন তুলে দেবো। তাহলে সমানুপাতিক সাইন তুললে কী হবে, এ ইকাল টু কী হবে, কে বি, বি ইকাল টু এম সি, এম কি, এম হচ্ছে ধ্রুবক, সি ইকাল টু কি এন এ, এন কি এনও একটি ভেদ ধ্রুবক অথবা শূন্য ধ্রুবক। ওকে, তাহলে এ বাই বি, এই বিটাকে এ পাশে আনলে কী হবে, এ বাই বি ইকাল টু কে হয়ে যাবে, সি বি বাই সি, সিটাকে এ পাশে আনলে কী হবে, বি বাই সি ইকাল টু এম হয়ে যাবে, সি ইকাল টু এন এ রয়েছে, এটাকে এ পাশে আনলে সি বাই এ ইকাল টু এন হয়ে যাবে। এবার কি আমরা 1, 2 আর 3 এই তিনটি সমীকরণ গুণ করে পাই। কি গুণ করে পাই, এ বাই বি ইকাল টু ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইকাল টু কী হবে, কে হবে ইন্টু এম হবে ইন্টু এন হবে, হ্যাঁ না। এবার দেখো এন ধরেছে এখানে, একটু কারেকশন করে নিন। ওকে, কে হবে, পি হবে আর হচ্ছে এন হয়ে যাবে। ওকে, তাহলে কে এম এন এর মান কী হবে, 1 হয়ে যাবে। ওকে, কে এম এন এর মান কি 1 হয়ে যাবে। তার কারণ কি দেখো, কে এম এন এই তিনটেই কি ভেদ ধ্রুবক বা শূন্য ধ্রুবক, হ্যাঁ না। কে এম এন আমরা কি ধরেছি, এই তিনটেই কি শূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি 1। তাহলে আমাদের কি বলেছিল কোশ্চেনে, দেখো বলেছিল যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হলো, 1। এটাই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। দেখো 4-2 নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। তো এই চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটা তোমাদের ইচ্ছা মতো এঁকে নেবে। ওকে, এবার দেখো তোমাদের কোশ্চেনে যেটা বলা আছে আমি সেটা এখানে লিখে নিয়েছি, যে এপি ইকাল টু 4 সেমি, বিপি ইকাল টু 6 সেমি, এসি ইকাল টু 12 সেমি আর বিসি ইকাল টু x সেমি। এটা তোমাদের কোশ্চেনে বলা আছে। ওকে, এটা আমি এখানে লিখেছি। এবার এখানে এই ত্রিভুজটা আঁকবে, ত্রিভুজটা এঁকে দেখো এখানে কি করেছি, এই যে ও পি এগুলো কি, এটা ত্রিভুজের শীর্ষবিন্দু, যে এ এটা ত্রিভুজের শীর্ষবিন্দু, বি ত্রিভুজের, সি ত্রিভুজের শীর্ষবিন্দু। তো এখানে এ বি সি এই ত্রিভুজের শীর্ষবিন্দু কী করেছি আমরা, যুক্ত করেছি। ওপি ও আর ও কিউ, ওপি ও আর আর হচ্ছে ও কিউ, এই তিনটি, এবং এও বিও সিও যোগ করা হলো। এও বিও আর সিও এটা যোগ করেছি আমরা, ঠিক না। এবার দেখো, এবার হচ্ছে কি, ধরো মনে করো এটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এইখান থেকে যে বৃত্তের যে স্পর্শ অন্তঃস্পর্শ, ওকে, এই যে বৃত্তের যে অন্তঃস্পর্শ রয়েছে ত্রিভুজের বাহুর সঙ্গে, এইটা আর কি, এইটা পি বিন্দু আর আর বিন্দু, ওকে, এটা কি হয়, সমান হয়। ওকে, মানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বৃত্তের যে অন্তঃস্পর্শ, সেই যে ডিস্ট্যান্স, সেই যে দূরত্ব, সেটা কী হবে, সমান হবে। তাহলে এর থেকে পিতে আর আরতে কী হয়েছে, স্পর্শক রয়েছে। এবার এ পি আর এ আর তাহলে কী হবে, সমান হবে। তাহলে এ পি সমান সমান এ আর, ঠিক আছে, এটা আমরা লিখব। এবার দেখো, এবার এখানে দেখো বি রয়েছে, বি শীর্ষবিন্দু রয়েছে, বি থেকে এখানে দুটি দেখতে পাচ্ছ, দুটি অন্তঃস্পর্শ রয়েছে বৃত্তের সঙ্গে। কি কোন কোন বিন্দু, এক হচ্ছে কিউ আর এক হচ্ছে পি, এই দুটি রয়েছে, ঠিক না। তাহলে কী হবে, বি থেকে বি কিউ আর বিপি কী হবে, সমান হবে। তাহলে এবার বিপি ইকুয়াল টু বি কিউ। ওকে, এবার সি দেখো, সি থেকে তাহলে কী হবে, এই দেখো এইটা আর এইটা, সি কিউ আর সি আর তাহলে কী হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোশ্চেনে আমরা কী লিখেছিলাম, যে বিপি ইকাল টু 6 সেমি, আগে আমরা পেয়েছি বিপি ইকাল টু 6 সেমি। তাহলে কী করবো, দেখো বিপি ইকাল টু যদি 6 সেমি হয়, বি কিউ ইকাল টু কী হবে, যেহেতু বিপি ইকাল টু বি কিউ, তাহলে কী হবে, বিপি ইকাল টু যদি 6 সেমি হয়, তাহলে বি কিউ ইকাল টু 6 সেমি হয়ে যাবে। ওকে, এবার দেখো এপি ইকাল টু কি 4 সেমি, এপি এর মান দেখো লেখা আছে 4 সেমি, তাহলে এ আর এর মান কত হবে, 4 সেমি হয়ে যাবে। সি কিউ ইকাল টু সি আর। এবার দেখো সি আর কীভাবে পাবো, এখানে যদি দেখো ভালো করে, সি আর এইটা, এই ডিস্টেন্স হচ্ছে সি আর, ওকে, এই ডিস্টেন্সটা, হ্যাঁ না, সি আর। এবার দেখো সি আর ইকাল টু কী হবে, এসি, এই পুরো ডিস্টেন্সটা, এই যে এসি এই পুরো ডিস্টেন্স মাইনাস এ আর। ওকে, এইটুকু যদি বাদ দিই, এই পুরোটার থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে সি আর পড়ে থাকবে। তাহলে সি আর ইকাল টু কী লিখতে পারি, সি আর ইকাল টু লিখতে পারি যে এসি মাইনাস এ আর, হ্যাঁ না, এই যে এসি
মাইনাস এ আর, এটাও লিখতে পারি। ওকে, এবার দেখো তাহলে সি আর ইকুয়াল টু হবে এসি মাইনাস এ আর। তাহলে কী হবে, এসির মান কত কোশ্চেনে বলা আছে, দেখো এসির মান 12 সেমি বলা আছে, আর এ আর এর মান কত আমরা পেয়েছি, আর এর মান 4 সেমি, তাহলে মাইনাস করবো, তাহলে 8 সেমি, তাহলে সি আর এর মান কত হবে 8 সেমি। যেহেতু সি কিউ ইকুয়াল টু সি আর, তাহলে কী হবে সি কিউ এর মান কত হবে 8 সেমি। আর আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে বিসি, বিসি এর মান বের করতে হবে, অর্থাৎ বিসি ইকুয়ালটা আমার কি এক্স সেমি বলা আছে, এবার এক্স এর মান বের করতে হবে। দেখো বিসি ইকুয়াল টু কী হবে বি কিউ প্লাস সি কিউ, তার কারণ কি দেখো এই যে এখানে যদি দেখো বিসি কোনটা, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে বিসি, ঠিক না, এই যে এই অংশটা হচ্ছে কি বিসি, তাহলে এই অংশটা সমান সমান কী হবে কোনটার যোগফল হবে, এই যে বি কিউ, বি কিউ এই যে এই যে মানটুকু রয়েছে বি কিউ আর কি সি কিউ, হ্যাঁ না, এই দুটোর কি যোগফল। তো আমরা কী করেছি এখানে বিসি ইকুয়াল টু বি কিউ প্লাস সি কিউ। ওকে, এবার বিসি এর কী বলা আছে, কোশ্চেনে বলা ছিল এক্স, এই জন্য বি কিউ এর মান কত, বি কিউ আমরা পেয়েছি এখানে, বি কিউ দেখো পেয়েছি 6 সেমি পেয়েছি, এই যে 6 সেমি। ওকে, আর হচ্ছে কি সি কিউ পেয়েছি, সি কিউ কত হয়েছে 8 সেমি, কারণ এই যে সি কিউ ইকুয়াল টু 8 সেমি, তাহলে এটা যোগ করবো 14 সেমি, তাহলে বিসি এর মান কত হয় 14 সেমি। এবার 5 কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ওকে, এটা তোমাদের বইয়ে একটি উপপাদ্য। ওকে, এটা পেজ 208 নম্বরে দেওয়া আছে, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা দেখে ভিডিও পজ করে লিখে নেবে। ওকে।